রাত বলছেন আল্লাহ গো, নবী যদি রাতের বেলাতে আসে তবে জালসাতে জুলুসে মাহফিলে হাদিসের পাতা পাতায় কোরআনের পাতায় লেখা থাকবে, আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। আর দিন বলছেন আল্লাহ গো, এত বড় নবী হয়নি আর হবে না। আল্লাহ গো, আপনার নবী যেন রাতের বেলাতে না আসে, আপনার নবী যেন দিনের বেলাতে আসে। রাত আর দিন ঝগড়া লাগিয়েছেন বাবা আমার। মা বোনদের যখন বাড়ি বাড়ি সন্তান হয়, কোনো মা বোনদের সন্তান হয় তো আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ছুটে যায়, কিন্তু আমেনার ঘরে কেটে যাবে। আল্লাহ পাক কয়েকজন ফারিস্তা আমার আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ আজকে আমেনা একাই ঘরে বসে আছেন গো আল্লাহ। আমার আল্লাহ বলছেন তবে কি করব, বসে আছে তো আমি কি করব। আমার আল্লাহকে বলছেন, আল্লাহ গো যদি আমেনার বাড়িতে কয়েকজন নারীকে পাঠিয়ে দেন তবে খুব ভালো হতো। আমার আল্লাহ বলছেন ঠিক আছে, যখন ফারিস্তা তোমরা বলছো তবে যাও, জান্নাত থেকে 4 জন নারীকে ডেকে আনো। জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হলো। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। তো মেয়ে 4 জন বলছেন আল্লাহ গো দুনিয়া তো আর ছোটখাটো জায়গা নয়, আমরা দুনিয়ার কোথায় যাব, কোন কোনাতে যাব। আমার আল্লাহ বলছেন যাও, পৃথিবীর মিডিল জায়গা হইল ওই কাবা শরীফ, মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফে চলে যাও। তো মেয়ে 4 জন বলছেন আল্লাহ গো মক্কা শরীফে যাব তো কার বাড়ি যাব। আমার আল্লাহ বলছেন যাও ওই মক্কা শরীফে আব্দুল্লাহর বাড়ি, আব্দুল মুত্তালিবের বাড়ি, ওই আমিনার ঘরে তোমরা চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 জন নারী বলছেন আল্লাহ গো আপনি তো আমাদের বলছেন আমেনার বাড়ি যাব, কিন্তু আমেনার বাড়ি চিনব কি করে, তখন তো মোবাইল ছিল না, নম্বর তো জানা নাই, কি করে যাব। আমার আল্লাহ বলছেন যাও, যেই ঘরে দেখবে চোখটা ঘুরিয়ে দেখবে মক্কা নগরে, যেই বাড়ির ওপরে দেখবে ছাদের ওপরে দেখবে একখানা সাদা রঙের পতাকা হিলবে, তোমরা পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমেনার বাড়ি। মেয়ে 4 জন বলছেন আল্লাহ গো তবে ঠিক হইল, এতক্ষণ তো জানতে পারলাম যে আমিনার বাড়ি কোনটা, ঠিক আছে আমরা যাচ্ছি। তো 4 জন নারী যাচ্ছেন খালি হাতে। আমার আল্লাহ বলছেন না, তোমরা যাবে নবীর কাছে, কারণ আমি যাকে তৈরি না করলে সারা জাহানকে তৈরি করতাম না। তো তোমরা খালি হাতে কি করে যাচ্ছ। আল্লাহ গো কি নিয়ে যাব। বলে তোমরা যাও হাউজে কাউসারের পানি নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি রেশমি রুমাল নিয়ে নাও আর সাথে কতর তোমরা নিয়ে যাও। তো মেয়ে 4 জন বলছে আল্লাহ ঠিক আছে তবে যাই। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা শোনো, তোমরা তো হাউজে কাউসারের পানি আর জান্নাতি রেশমি রুমাল নিয়ে তো যাচ্ছ, তো আমেনা জিজ্ঞেস করবে নতুন মেয়ে তোমরা কে কখনো দেখেনি, তো জিজ্ঞেস করবে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে। তো মেয়ে 4 জন বলছেন আল্লাহ গো আগে আমরা যাই দেখি, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো উত্তর দিয়ে দেবো। আমার আল্লাহ পাক তো হাকামুল হাকিমিন, আল্লাহ সব জানে, তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে 4 জন একের পর এক লাইন ধরেছেন আর নিজের পরিচয় দিতে শুরু করেছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনার কাছে যাব, আমেনা জিজ্ঞাসা করে তখন আমি বলবো, কি বলবো, বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কটা নারী যাচ্ছিল ভাই একটু জোরে বলুন। আজকে গলা বসিয়ে দিন না, ফের কালকে বাকি আছে। 4টা। আচ্ছা উত্তর কয়টা হইলো একটু জোরে বলুন, কটা হইলো, থাকলো কয়টা। আর একটা মেয়ে আগিয়ে এসে বলছেন আল্লাহ গো আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় খান আমি দেবো, কি বলে, বলবো চিনিলে না রে পাকে আমেনা বিবি,
চিনলি না রে আমাকে চিনলি না রে পাগে আমেনা বিবি চিনলি না রে আমাকে ঈশা নবীর মাতায় আমি ঈশা নবীর মাতায় আমি মারিয়ম নামটি কোরআনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারিয়ম নামটি হচ্ছে কোথায়? কোরআন শরীফের মধ্যে আছে। দুইটা হলো। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব, কি বলবো? বলবো চিনলে না রে পাকে আমেনা বেবে চিনলে না রে আমাকে চিনলে না রে পাকে আমেনা বেবে চিনলে না রে আমাকে ইব্রাহিম নবীর বেবে আমি ইসমাইল নবীর মাতায় আমি হাজেরা নামটি জগতে। সুবহানাল্লাহ। কটার উত্তর হইল? তিনটা। একটা মেয়ে চুপচাপ বসে আছে। আমার আল্লাহ বলছেন তুমি কেন বসে? আর বা কেন তোমার চোখ দিয়ে পানি? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী কাউরি স্বামী ছিল নবী তাই তারা তো উত্তর দিয়ে দিলেন, আমি কি বলবো? আমার না বেটা ছিল আর আমার তো একটা স্বামী ছিল, যে স্বামীর কথা বলবো কি করে খুশির দিনে? কারণ আমার স্বামী নিজেই খোদা সেজেছিল ফেরাউন। তবু আল্লাহ গো যদি আমি না জিজ্ঞাসা করা তখন আমার পরিচয়খানা আমি দেব। কি বলে? বলবো চিনলে না রে পাকে আমেনা বেবে চিনলে না রে আমাকে চিনলে না রে পাকে আমেনা বেবে চিনলে না রে আমাকে খোদায় দাবি করাই ফেরাউনের বেবে খোদায় দাবি করাই ফেরাউনের বেবে আসিয়া নামটি জগতে। আমার আল্লাহ বলছে আমি জানতাম তোমরা এই গুনাই বলবে, তবে শুনো এই কথা বলা চলবে না। কারণ যদি তোমরা বলো আমি উমুকের স্বামী হলো আমার কি বলে আমার আমি উমুকের স্বামীর বিবি উমুকের বৌমা, যদি তোমরা বলো আমার আমেনা কষ্ট পাবে। কারণ জানেন আমেনার স্বামী জগতে বেঁচে নেই, এই কথা তোমরা বলিও না। আল্লাহকে কি বলবো? বলে তোমরা যাচ্ছ যাও, আমার নবী তো আসবে দুনিয়াতে, তোমরা একটাই কথা বলবে আমেনা তোমার উদার থেকে যে সন্তান আজকেই ভূমিষ্ঠ হবে তাই আমরা তার খাদেমা হিসাবে তাইয়ার হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলিও। ঠিক আছে আল্লাহ গো তাই হবে। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন মা, এবার চারজন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন বন্ধুরা। আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয় রাত আর দিন কিন্তু ঝামেলা শুরু করলো। কি রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি বলছেন আল্লাহ গো শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বলল হ্যাঁ আসবে। রাত বলছেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আপনার নবী যখন দুনিয়াতে আসবে আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে আসে। সুবহানাল্লাহ।
আমরা খুশি হব না? রাত বলছেন আল্লাহ, নবী যেন রাতের বেলাতে আসে। আমার আল্লাহ বলছেন রাতে যদি নবী আসে তাহলে তোমার লাভ লসের ব্যাপার কি আছে? রাত বলছেন কি? রাত বলছেন আল্লাহ গো, নবী যদি রাতের বেলাতে আসে তবে জালসাতে জুলুসে মাহফিলে হাদিসের পাতা পাতায় কোরআনের পাতায় লেখা থাকবে, আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। আর দিন বলছেন আল্লাহ গো, এত বড় নবী হয়নি আর হবে না। আল্লাহ গো, আপনার নবী যেন রাতের বেলাতে না আসে, আপনার নবী যেন দিনের বেলাতে আসে। রাত আর দিন ঝগড়া লাগিয়েছেন বাবা আমার আল্লাহ পাকা হাকামুল হাকিমিন। আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই বাবা। আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও, আমি তোমাদের দুইজনারই কথা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ, নবী তো হবে একটা আর আমরা হলাম দুটা, তো আমাদের দুইজনের কথা কি করে মানা হইল? আমার আল্লাহ বলছেন যাও ওরে রাত আর দিন যাও যাও, আমি আল্লাহ আমার নবীকে এমন টাইমে পাঠাবো না দিনের বেলাতে না রাতের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিলে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো নবী কোন টাইমে দুনিয়াতে এসেছেন বাবা? একটু জোরে বলুন কোন টাইমে? আচ্ছা নবী রাত্রে কেন আসলেন না? আমার আল্লাহ তো চাইতেন যে নবীকে রাত্রেই পাঠাবো, রাত্রে কেন আসলেন না? নবী দিনের বেলা কেন আসলেন না? কেন আসলেন না জানেন? যদি রাত্রে নবী আসতো রাত্রের মার্তাবা বেড়ে যেত, রাত প্রচুর খুশি, কিন্তু দিন কষ্ট পেত। আর দিনে যদি আসতো তবে রাত কষ্ট পেত। আমার আল্লাহ পাক বলছে যে না, আমি এমন টাইমে পাঠাবো না দিন হবে না রাত হবে, দিন রাত শুরু শেষ হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিলে আমার নবীকে আমি দুনিয়াতে পাঠাবো। আল্লাহ পাক কি বলে রাত আর দিন বলছেন আল্লাহ গো যেন তাই হয়। এইবারে বন্ধুগণ বাবা, ওই চারজন নারী এক পা দুই পা করে জান্নাতি রেশমি রুমাল হাউজে কাউসারের পানি নিয়ে বাবা গো আমেনার বাড়ি পৌঁছা গেল। যেমনই আমেনার বাড়ি যাবা তবে বেরাদার বন্ধুগণ বাবা একটা কথা বলে দি ও গো আমার মা বোনেরা, যেমনই গিয়েছেন বন্ধুরা চারজন নারী এত দেখতে সুন্দর, এত দেখতে সুন্দর বাবা গো। আমেনা যেই জায়গাতে ছিলেন একটা স্বামী, একজন বসলো পিছনে, একজন বসলো সামনে, একজন বসলো ডানে, একজন বসলো বামে। এত সুন্দর মেয়েগুলা আমেনা বলছে আমি কখনো দেখি নাই, এত সুন্দরী সুন্দরী মেয়েগুলা। আমেনা বলছে তোমরা কে আছো গো আর কোথা থেকে এসো বলো। বাবা গো আল্লাহ পাক যেই জবাবগুলা শিখিয়ে দিয়েছিলেন ওই মোতাবিক বললেন। বেরাদার বন্ধুরা আমেনা বলছেন হালকা একটু দাঁড় পয়দা হলো, কাদু খরা জমিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। জোরে বলুন। সেই নূরটা হলো শেষ জামানার নবী। আমার নবী কিন্তু বাবা দুনিয়াতে চলে আসলেন। যেমনই নবী দুনিয়াতে আসা মা আমেনা বলছেন আমি দেখলাম খোদার কসম আমার ঘরখানা অন্ধকার ছিল, যখনই আমার সন্তান ভূমিষ্ঠ হওয়া আমার এই ছেলের নূরে গোটা ঘর আলো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল, বলছেন এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল।
সুবহানাল্লাহ। আরে মক্কা তো দূরের কথা, মক্কা থেকে মদিনা পর্যন্ত ছেলের নূরে চমকে গেল। আর মদিনা তো দূরে থাক, কিতাবের মধ্যে পাওয়া যায় মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন সময় মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলো আমার ছেলের নূরে চমকে গেল। তবে বলুন তো ভাই, আর আমার নবী দুনিয়াতে চলে আসলেন, আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনা দেখছেন এত সুন্দর চেহারা। তবে বেরাদার বন্ধুগণ, সেই দিন আমার নবীর দাদু জানাবে আব্দুল মুত্তালিব বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফে তপ করছিলেন। হঠাৎ করে দেখছেন কাবার দেওয়াল হিলছে আর দুলছে, আর বলছেন ও আব্দুল মুত্তালিব দেরি করিয়েন না, কারণ আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ পাক এমন একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, আপনি তাড়াতাড়ি করে চলে যান। তবে কাবা বলছেন ও আব্দুল মুত্তালিব, আপনাকে একটা কথা বলে দিই। কে বলছেন? তবে কাবা বলছেন। কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আপনাকে একটা কথা বলে দিই। আমরা জানি নবী দুনিয়াতে চলে এসেছেন। ও গো আব্দুল মুত্তালিব, আমি কাবা, আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। সুবহানাল্লাহ। কাবা বলছেন আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতেন, আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। তবে নবী হচ্ছে কাবারও, জোরে বলুন কাবারও, নবী হচ্ছে কাবারও কাবা। বেরাদার বন্ধুগণ, বাবাজি, এবার আব্দুল মুত্তালিব ছুটে যাচ্ছেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা, দেখছেন মা আমিনার ঘরের গেটে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, কে আছো গো? আমি ঘরের মধ্যে যাব। কে ছিলেন বাবা? আল্লাহর ফারিস্তা যার নাম ছিল জিবরাইল, উনি দাঁড়িয়ে আছেন। বলছেন ও গো আব্দুল মুত্তালিব, এখন আপনাকে ঘরে যেতে দিব না। বলল কেন? বলল এই জন্য দিব না, এখন আল্লাহর ফারিস্তারা, আল্লাহর নুরিতন ফারিস্তারা আপনার পোতার জিয়ারত করেছে। যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না, আমি তোমাকে যেতে দিব না। আব্দুল মুত্তালিব দেখলেন, ঠিক আছে যাব না। ফারিস্তাদের জিয়ারত হলো, তারা চলে গেলেন, জিবরাইল চলে গেলেন। আব্দুল মুত্তালিব এক পা দুই পা করে ঘরে ঢুকলেন। আহারে হায়রে আমার নবীর চেহারা। আব্দুল মুত্তালিব যেমনই ঘরে ঢুকেছেন, বাবা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে আছেন, কিন্তু আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি মা তুমি কাঁদছো কেন বলো? আমেনা বলছেন, আব্বা গো আজকে আমার কলেজার পাড়া নয়নে তারা আমার কোলে আছে। আব্বা গো আজকে আমি খুব খুশি আছি আব্বা। তবে বেটি তুমি কাঁদছো কেন? আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা আজকে আমি এই জন্য কাঁদছি আব্বা, আমার লাডলা দুলারাকে আমি কোলে নিয়েছি আব্বা। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তবে আমার কলেজার পাড়াকে কোলে নিত। আব্বা গো আমার স্বামী জগতে নাই, বলি আমার দুনিয়াটা অন্ধকার। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা, মা তুমি চোখের পানি ফেলিও না, কপালে যেটা লেখা আছে সেটা পাবে রে মা, তুমি চোখ দিয়ে পানি ফেলিও না। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি তোমাকে একটা কথা বলবো রে মা।
আমেনা চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা বলেন কি কথা বলবেন। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আচ্ছা বলো রে মা, তোমার লাডলা দুলারাকে তো তুমি কোলে নিয়ে আছো রে মা, আচ্ছা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা। আমেনা বলছেন আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত লি নাই রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন বেটি একবার আমার কোলে দাও, একবার আমি কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আনি। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে করে নিয়া বাবা গো চলে যাচ্ছেন কাবা ঘরের সামনে, কাবা শরীফটা ঘুরাচ্ছেন বাবা। বেশ কিছুক্ষণ পরে কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন আর বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছে আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মোহাম্মদ। এবার আমেনাকে ঘুরিয়ে দিলেন বাবা, কিন্তু হায় রে আমেনা আমার নবীকে নিয়া ঘরের মধ্যে আছেন বাবা, আর ডুগরে ডুগরে আমেনার চোখ দিয়ে পানি। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা মা তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহ যেটা করে মা ভালো করে, মা তুমি কাঁদিও না। তবে বেরাদার বন্ধুগণ বাবা আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে আসলেন, নামটা রেখে আসলেন বাবা। তবে বেরাদার বন্ধুরা আমার নবী আমেনার ঘরে আছে না, আর আল্লাহর নুরিতন ফারিস্তারা আমার নবীর আগমনের খুশিতে উতাল হয়ে গেল। ও বেরাদার বন্ধুরা তবে একটা কথা বলে দি, আমেনা আমার নবীকে নিয়ে আছেন বাবা। জীবনী যখন জীবনী হলে বলা হয়তো, তবে একদিনের জালসা আপনাকে বলে দি। আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়, খাতনা করাতে হয়। কিন্তু বেরাদার বন্ধুরা আমার নবী যখন দুনিয়াতে এসেছেন বাবা, আমার নবী মুস্তাফা মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতো হওয়া যাবে কি করে? আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি বলে না, কি বলে গো? খাতনা মাতনা অনেক কিছু বলে, সব ভাষাতে সব রকম। সুন্নাত করাতে হয়, খাতনা করাতে হয়, মুসলমানি করাতে হয়। কিন্তু আমার নবী পাক যখন দুনিয়াতে এসেছিলেন তবে সুন্নাত মানে খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকাল যখন ছেলে হোক বা মেয়ে হোক যখন দুনিয়াতে আসে তবে মায়ের নাড়ির সঙ্গে ওই সন্তানের নাড়ির যোগাযোগ থাকে, থাকে কি থাকে না ভাই? আচ্ছা বলুন তো যখন সন্তানেরা জন্ম হয় আপনাদের এলাকায় নাড়ি যে কাটে কাকে দিয়ে কাটাইছেন গো? কাকে দিয়ে কাটাইছেন? উনি একটা গ্রামে গিয়েছি, বলছি কাকে দিয়ে কাটাইছে? বলছে চামানিয়াকে দিয়ে। হ্যাঁ তো ওই আগে ছিল, এখন তো আর হয় না। কিন্তু আমার নবীর কি ছিল ভাই? বেরাদার বন্ধুগণ বাবা আজকাল যখন ছেলে হোক না মেয়ে হোক না কেন মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, নাড়ি কাটতে হয়, নাড়ি ছোটন করতে হয়। কিন্তু দয়ার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছেন বাবা নাড়ি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবীর মতো কি করে হওয়া যাবে ভাই? এই জন্য তো কবি লিখেছেন বাবা, নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে, নূর ওয়ালা আয়া হে নূর
लेकर आया है सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह ঢিকিওয়ানা এতগুলা লোক থেকে এরকম হবে কালকে তো এমনি তো চিল্লাইতে হবে আজকেই চিল্লান কি আছে জোরে বলেন কেউ চুপ করে থাকবেন না কারণ সকাল থেকে তো ফের খাওয়া খাওয়া চলবে এখন অন্তত নবীর খুশিতে একটু দিল থেকে পড়ুন মন খুলে বলুন নূর ওয়ালা আয়া হে নূর লেকার আরো জোরে নূর ওয়ালা আয়া হে नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या आरो जोरे अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु যারা সত্যিকারী নবীকে ভালোবাসে তারাই বলবে আর যারা নবীকে অন্তর থেকে ভালোবাসে না তারা কিন্তু চুপচাপ থাকবে আজকে না পারলেও গুনগুন করেন আমার নবী খুশি হবে জোরে গোটা মাজমা বলুন নূর ওয়ালা আয়া হে নূর লেকার জোরে জোরে নূর ওয়ালা আয়া হে নূর सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या ओ तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का नूर 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 वाला आया है नूर नूर वाला सारे आलम में ये देखो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर 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 वाला आया है नूर लेकर नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सरकार की आमद যারা নবীকে ভালোবাসেন সত্যি দিল থেকে দুই হাত তুলে দেখাবেন আমার নবী আরো খুশি হবে সত্যি খোদার কসম সরকার কি আমদ মারহাবা কেউ উপর হাফ পেডাল তুলছে গেলে ফুল পেডাল উঠে না আজকেই তো চিল্লে দেবে ভাই কাল থেকে তো হবে না জোরে তুলবেন সবাই তুলবেন সামনে তুলিয়েন এইভাবে তুলিয়েন না সরকার কি আমদ মারহাবা একসাথে তুলেন গোটা মাজমা আমি দেখব যে নবীকে ভালোবাসে তুলবে আর যে আবু জেহেলকে ভালোবাসে কাকে ভালোবাসে পরিচয় দেন সরকার কি আমদ দিলদার কি আমদ যারা মুচা বলো যারা ঝোঁকে বলো আউয়াল কি আমদ আখির কি আমদ জাহির কি আমদ বাতিন কি আমদ বাড়ি চলো বাড়ি চলো বলছি এত মারহাবা কইলে হবে মিস্টেক হয়েছে মিস্টেক মিস্টেক বেরাদার ইসলাম বন্ধুগণ
একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মা আমিনার ঘরে আছেন বাবা। তবে মা আমেনা বলছেন আমার সন্তানের নূরে গোটা মক্কা নগর পর্যন্ত আলো হয়েছিল। বেরাদার বন্ধুগণ, তবে একটা কথা, একটু দাঁড়ান। আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আচ্ছা করে দিচ্ছি। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। একটা আবু লাহাবের বাঁধি, যার নাম কেতাবে লিখছেন সুয়াইবিয়া, উনি চিন্তা করছেন আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল, আর যেমনই ঢুকেছেন আমার নবীর উপরে নজর পড়ে গেছে। সুয়াইবিয়া ভাবছেন আল্লাহ, আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। আমার নবীর চেহারা দেখে ভাবছেন ছেলে তো অনেক দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমেনার ঘরে, এরকম চেহারা আমি জীবনেও দেখিনি। তবে সুয়াইবিয়া ভাবছেন এত সুন্দর ছেলে আমি দেখলাম, তো এই কথাটা কাউকে তো জানাতে হবে, না হলে তো মন ফ্রি হবে না। কাকে জানাবেন? ও সুয়াইবিয়া চিন্তা করলো আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিয়ে আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দরজা আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে ও ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের কি বলে বাদি গিয়ে দরজাতে দাঁড়িয়ে আছেন, ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন, দরজা খুলে না। আবার আওয়াজ দিয়েছেন, দরজা খুলে না। আর সুয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, হিয়া তো জোরে ধাক্কা দিয়েছে গো, দরজা তো খুলিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। দরজা খুলেনি, ঘুমটা ভাঙলো, 3 কেজি ওজনের তরবারি। যে ঘুম ভাঙালো ওকে জিন্দা রাখবো না। তরবারি খানা নিয়ে পাল্লাটা খুলে, পাল্লাটা সরিয়ে দিয়ে, পর্দাটা সরিয়ে যেমনই তরবারি চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সুয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সুয়াইবিয়া একটা কথা বলছেন, হুজুর আজকে আপনি তরবারি খানা নিয়ে উঠেছিলেন, যদি আজকে আপনি চালিয়ে দিতেন তবে খোদার কসম আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন। আবু লাহাব বলছে আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি, বল আমার ঘুম কেন ভাঙালি। তো সুয়াইবিয়া বলছে হুজুর সেটা তো বলার জন্য আসলাম। আচ্ছা বস বল ঘুম কেন ভাঙালি। তো সুয়াইবিয়া বলছে হুজুর সেটা তো বলার জন্য সকাল সকাল আসলাম। আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নাই। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সুয়াইবিয়া বলছে হুজুর বলবো, সেটাই তো বলবো। সুয়াইবিয়া কি বলছেন শুনেন। সুয়াইবিয়া বলছেন হুজুর একটা কথা বলে দি, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছেন, এমন একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন, হুরগিলেমা লাইন দিয়েছেন। ওই
সোয়াইবা বলছেন গজর আপনার ভাতিজার কি বলে আপনার ভাতিজাকে দেখার জন্য আপনার ফারিস্তারা লাইন দিয়েছেন আপনার দেখতে মনে কি স্বাদ হয় না আপনার বাবা কাবা শরীফে তৎপরা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল ইসরাফিল ফারিস্তা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন আপনার কি দেখতে মনে স্বাদ হয় না যে এমন এই কথা বলা আর তার বাড়ি চালাবি আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা গিলে না নবীর নাম শোনার পরে পরে নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবুল হাবের হাত থেকে ওই তার বাড়ি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল আর বলল যারে যা ওরে সোয়াইবা যা যা আমি তোকে মারবো না যারে যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম যারে যা আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা যা আমি আর তোকে কতল করব না আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা আমার নবী হচ্ছে ইয়াতিম নবী নবী যখন দুনিয়াতে আসলেন ভাই নবী নিজের আব্বার ভালোবাসা পায়নি নিজের আব্বাকে আমার নবী দেখতে পায়নি কারণ নবী যখন মার গর্ভেই ছিলেন তখনই হযরত আব্দুল্লাহ দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেছিলেন যখন নবী মার গর্ভে 2 মাস তখনই আব্দুল্লাহ ইন্তিকাল করেছিলেন তো নবী তো দুনিয়াতে চলে আসলেন আসার পর যদি কোনো সন্তান নিজের আব্বাকে দেখতে না পায় বলুন তো সেই সন্তানের দিলখানা কেমন করবে ভাই বেরাদার বন্ধুগণ তবে নবীকে দুগ্ধপান যে করালেন যেটা করিয়েছিলেন আচ্ছা বলুন তো আপনারা তো বক্তব্য অনেকদিন শুনেছেন বা দেখেছেন সর্বপ্রথম আমার নবীকে দুগ্ধপান কে করিয়েছিলেন গো বলেন বলেন আমার নবীকে সর্বপ্রথম দুগ্ধপান কে করিয়েছেন ভুলে গেছি শুনেছেন কিন্তু এক কান দিয়ে শুনেছেন আর অন্য কান দিয়ে উড়িয়ে দিয়েছেন তো শুনলে তো হবে না একটু আমল করার চেষ্টা করতে হবে সর্বপ্রথম নবীকে দুগ্ধ পান করিয়েছেন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আচ্ছা আমেনা দুগ্ধ পান কদিন করিয়েছেন একটু হ্যাঁ করেন কেউ তো বলেন ভুল হোক আর যাই হোক বলে গোসলের ফরজ কয়টি পারে না পারেন একটা বাচ্চা বলছে 3টি কি কি রে বাবা গামছা সাবুন আর লুঙ্গি মানে বলেছে তো একটা ভুল ভাল যাও বলেছে তো আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন সোয়াইবা দুগ্ধ পান করিয়েছেন 8 দিন 7 আর 8 কয় দিন হলো জোরে বলুন কয় দিন হলো আর 15 দিন কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছিলেন 15 আর 15 কয় দিন হলো 30 দিন আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছে আমার নবীকে ভাগ্যবতী সে মেয়েটার নাম কি 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 কহলি তুই রে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা
ও নবী এলেন মা আমেনার ঘরে মা আমেনার ঘর আলোকিত হল তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা ও নবী গেলেন মা হালিমার ঘরে মা হালিমার ঘর আলোকিত হল মা হালিমা বলে খোদা রহমত করে মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, এই যে আমার নবী দুনিয়াতে চলে আসলেন, তবে নবীর একটুখানি বলে দিই দুগ্ধ পান করার বিবরণ। তাইফের একটা শহর ছিল, অনেক গরিব। সে তাইফের মেয়েরা বকরি লালন পালন করতো, বকরি চড়াতো, বকরি বিক্রি করে যা টাকা পয়সা হতো সেখান থেকে তারা সংসারটা চালাতো। এই যে মা হালিমার ভাগ্যে যে আমার নবী আছেন, কারণ মেয়ে তো অনেকজন আছে, সবারই ভাগ্যে আমার নবী নাই কেন? সবারই ভাগ্যে নাই কেন? শুধু আছেন মা হালিমার ভাগ্যে। মা হালিমা প্রচুর গরিব, বকরি নিয়ে একদিন ময়দান থেকে বাড়ি ঢুকছে, আর কিছু কিছু মেয়েরা একটা দল বেঁধে তারা মক্কার দিকে কিন্তু রওনা হচ্ছেন। তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, বহিন কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ দল বেঁধে? মেয়েগুলা বলছে না, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, আমরা যাব আর একটা একটা সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মেয়েগুলা বলছেন আমরা যাব সন্তান আনার জন্য, কিন্তু মা হালিমার দিল বলছে আমিও না হয় যাব, আমার ভাগ্য যদি কোনো সন্তান থাকে আমিও নিয়ে আসবো। তবে একটা কথা বলি ভাই, যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছে, যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, যতগুলা হয়েছিল সব বেটা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল বেটি হলে তো কিছু কিছু লোকের মনটা ভারী হয়, বেটা হলে আর রসগোল্লার হাঁড়ি বাড়ি বাড়ি পৌঁছে যায়। তো মা হালিমা ভাবছেন যে আমি যাব সন্তান আনার জন্য, তবে যদি যাই তবে স্বামীর কাছে আগে পারমিশন নিতে হবে। মা হালিমার স্বামীর নাম লিখছেন কিতাবে হারিস।
মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুই পা করে স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। স্বামী গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বলল কি কথা? বলছেন স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, আমি যাব আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো হারিস বলছে হালিমা তোমার কি মাথা খারাপ? বলে কেন? বলে তোমার একটা সন্তান আছে, ওই সন্তানকে পেট ভর্তি করে তুমি দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাতে পারবে? না, আমি তোমাকে পারমিশন দিব না। কিন্তু মা হালিমার দিল বলছে আল্লাহ গো, আমি যাবর একটা সন্তানকে নিয়ে আসবো, যাই হবে হোক না কেন স্বামীর কাছে পারমিশন নিতে হবে। মা হালিমা বলছেন স্বামী গো, আমি দুগ্ধ পান করাবো আমার ব্যাপার, আপনি আমাকে দয়া করে নিয়ে চলে। দুগ্ধ পান করাবো, কেমন করে করাবো না করাবো সেটা আমি দেখবো, আপনি হুজুর আমাকে নিয়ে চলেন। তো হারিস বলছে হালিমা আচ্ছা তুমি তো যাবে এত দূরের রাস্তা, তবে কিসে করে যাবে? মা হালিমা বলছে স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমাদের একটা উট আছে, ওই উটে চেপে যাব। হারিস বলছে হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের এত দুবলা পাতলা উট এত দূরের রাস্তা যাবে, জানি না হয়তো চলতে পারবে না, আমাদের নিয়ে যেতে পারবে না। হালিমা ওই দুবলা পাতলা উটকে নিয়ে যাব না। মা হালিমা বলছে স্বামীকে একটা কথা বলবো, আমরা উঠে চেপে যাব না, যাওয়ার সময় হাঁটিয়ে নিয়ে যাব, আসার সময় যদি কোনো সন্তান পাই তবে একটা নিয়ে আসবো। মা হালিমার ভাগ্যে আমার নবী আছে। মা হালিমা স্বামীকে রাজি করিয়ে এক পা দুই পা করে মক্কার দিকে রওনা দিয়েছেন, আর ওই দিকে মা আমেনা আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে আদর যত্ন করছেন, গালে মুখে চুমা খাচ্ছেন। তবে মা হালিমা আমার নবীকে কি বলে কেমন করে ভাগ্যে জুটবে, এক পা দুই পা করে স্বামীর সঙ্গে চলে যাচ্ছেন মক্কার রাস্তায়। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়ে বাবা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। বাবা গো, মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা শুনেন। ঘটনা কি ঘটছে বাবা? যেমন মেয়েগুলা ওই মক্কা নগর পৌঁছে গেল, আমার নবীকে কেমন করে কেটা নিবে বাবা? মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে বিছানায় রেখে দিয়েছে, আর যেন পার্শ্বে বসে বসে আমেনার চোখ দিয়ে যেন পানি ঝরছে। হায় রে আমেনা চিন্তা করছেন আল্লাহ আমার লাডলা দুলারাকে কেটা নিয়ে যাবে গো আল্লাহ। হায় রে আমেনা বারান্দায় চলে আসিল, বারান্দায় বসে আছেন বাবা। হঠাৎ করে একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার সন্তানকে আমাকে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। মা আমেনা বলছেন বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে তোমাকে একটা কথা বলে দিই ও বহিন শোনো, আমার সন্তান আছে গো, কিন্তু আমার সন্তানের বাবা বেঁচে না। যেমন এই কথা বলা, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি, যার স্বামী বেঁচে নাই
ওই সন্তানকে নিয়ে যাব না, কারণ যে সন্তানের বাবা নাই ওই সন্তানকে নিয়ে যাব না, চলে আসো। ওই মেয়েটা সঙ্গে সঙ্গে আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে চলে গেলেন। আর আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, কি মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত হিয়ালো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়া দিল, কোলে তারে ফিরিয়া দিল, কোলে তারে ফিরিয়া দিল, গরিব ইয়াতিমে বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার টুকো ঘটনা মোর দিলে ব্যথা, ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার টুকো ঘটনা মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন আমার সন্তানকে যখন কেউ নিয়ে যায় না আমি আর কাউকে দেব না, কিন্তু আমেনা কাঁদছে যার স্বামী জগতে নাই। মা মাগো তার দুনিয়াটা অন্ধকার। ও মা বোনেরা একটা কথা বলে দি মা, যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই। আমেনা স্বামী হারা আমেনা আজকে আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, আর বলছেন আল্লাহ আমার সন্তানকে কোলে নিয়ে থাকবো, যদি কাউরি দিলে দয়া হয় ময়া হয় তবে আমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা আমার নবীকে কোলে নিয়ে আছেন, হঠাৎ করে একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা একবার তোমার সন্তানকে আমাকে দিয়ে দাও। আমেনা যেমনই আমার নবীকে কোলে দিয়েছেন বাবা, কোলে দিতে নাই। আমেনা বলছে বহিন একটা কথা শোনো, একটা কথা শোনো, আমার নবীকে তুমি কোলে নিয়েছো, তবে তোমাকে একটা কথা বলে দি, আমার সন্তান আছে গো, কিন্তু আমার সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই ওই মেয়েটা বলছে আমেনা যার বাবা
জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না বাবা গো। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না, ওই নবীকে ইয়াতিম বলে হেলা করে দিলেন বাবা। আমিনা বলছেন আল্লাহ আমার সন্তানকে আমি আর কাউকে দেব না, আমার সন্তানকে আমি আদর করব, কাউকে দেব না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে দেখব পরাণ ভরে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হায়রে আমিনা আমার নবীকে বুকে নিয়া যেন বাবা ঘরের মধ্যে চলে গেছে, ঘরে রেখে দিয়েছেন আমিনা। বাবা গো নবীর এত সুন্দর চেহারা ঘরের মধ্যে আছে, আর ওইদিকে আমিনা বারান্দায় বসে বসে মেয়েগুলাকে দেখছে আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। যত মেয়েগুলা ছিল যাদের বাপ মা সন্তানের বেঁচে ছিল, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, কিন্তু আমার নবীকে ইয়াতিম বলে কেউ নিয়ে গেল না। বাবা গো এই জন্য গেল না, আমার নবী তো সবারই ভাগ্যে নাই বাবা, আমার নবী যার ভাগ্যে আছে সে মেয়েটার নাম হবে হালিমা। নবী তো সবারই ভাগ্যে নাই বাবা গো। আমিনা বারান্দায় বসে বসে দেখছেন যত মেয়েরা এসেছিল সমস্ত মেয়েগুলা এক পা দুই পা করে চলে গেল, আর মা হালিমা বাবা গো আস্তে আস্তে করে যেন মক্কা ঢুকে গেল। যেমন মক্কা ঢুকবেন বাবা, ওই যে মেয়েগুলা বাচ্চা নিয়ে যাচ্ছেন বাবা, অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। হালিমা বলছে বহিন বলো তোমরা তো মক্কা থেকে চলে আসলে? বললো হ্যাঁ। বলছে হালিমা আচ্ছা বলো মক্কা নগরে আর কোনো সন্তান আছে কিনা? মেয়েগুলা বলছে হালিমা আর গিয়ে তোমার লাভ হবে না, যাও তুমি বাড়ি ঘুরে যাও। হারিস বলছে হালিমা চলো আমরা বাড়ি ঘুরে চলো। মা হালিমা দিল বলছেন খোদা গো আমার নসিবে কি কোনো সন্তান নাই, একবার যাব। বলছে স্বামী গো আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি, আমরা আর বাড়ি ঘুরে যাব না। কোথায় যাবেন? বললো স্বামী গো আমরা মক্কা নগরে যাব, যদি কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘরকে তওয়াফ করে আমরা চলে যাব তাইফ শহরে। স্বামী গো একবার আমরা সাথে করে চলো না। হায়রে মা হালিমা হারিসকে নিয়া যেন বাবা মক্কা নগরে পৌঁছে গেল। যেমনই মক্কা নগরে যাওয়া বাবা গো চতুর্দিকে তাকিয়ে দেখছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন কেউ নাই। মক্কা নগরে ইয়াতিম সন্তান আমার নবী মার কোলে বাবা আরাম করছেন। বেরাদার বন্ধুগণ বাবাজি, যেই নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। কেউ দিয়েছে নাকি হুজুর? নিজামুদ্দিন সাহেব মসজিদের 1,500 টাকা, 1000 টাকা যখন কালেকশন চলে এসে ভাই তো একটু লিয়ে নিতে হবে, ফাঁকা ফাঁকা না হলে হবে না। আর যে মা বোনেরা এসেছেন দেখছেন আপনারা কত সুন্দর আল্লাহর ঘরে আপনারা বসে আছেন গো। এত সুন্দর ঘর আপনারা দেখেছেন কখনো?
এত সুন্দর আল্লাহর ঘর মসজিদ দেখছেন, এই আল্লাহর ঘরের জন্য যদি কোনো মা পারেন তবে 500 করে টাকা মাগো, বেশি লাগবে না, 500 করে টাকা আপনারা প্রত্যেকটা মা লেখান, যখন আপনার হবে মাগো আপনি তখন দিন। কারণ আজকে নবীর আগমনের খুশিতে 500টা টাকা একজন মাওলানা আনোয়ার আলী সাহেব 5200 টাকার টাকা, সুবহানাল্লাহ, 200 টাকা নগদ আর 5000 টাকা আসবে না, মানে অবশ্যই আসবে। আচ্ছা, আপনাদের মধ্যে একটা 5000 হন দেখি, একটা হবেন 5000 টাকা। আল্লাহর ঘর মসজিদ দেখতে পাচ্ছেন ভাই, যতদিন পর্যন্ত কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর থাকবে আপনার নেকি হতেই থাকবে ভাই। একটা হবে না 5000 টাকা দেনেওয়ালা, একজন কোন যোগ্যময় যোগ্য বেটা এই পবিত্র সভাতে মা গো আপনাদের মধ্যে 1000টা টাকা আল্লাহর ঘর মসজিদে বসে আছেন মা, দেখেন কোন তো সুন্দর আল্লাহর ঘর, একটা কেউ মা আছেন 1000 টাকা দিতে পারবেন মা গো, একটু ইশারা করেন তো খালা। আমি জানি আমার মা বোনের দেনেওয়ালা ভাটি টোলার মাটিতে প্রচুর আছে, একটা মা একটু ইশারা করেন তো খালা, 1000টা টাকা কষ্ট করে দিয়ে বিড়ি বাঁধবেন দিয়ে পরে দিন ভাই। মাগো মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে ঝরঝর করে কাঁদছে, চোখের পানি ঝরছে। কেন কাঁদছেন আমেনা? মা আমেনার স্বামী জগতে বেঁচে নাই, আমেনা কাঁদছেন আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে আমার কলেজার পাড়াকে অন্য অন্য মেয়েরা নিয়ে যেত। মা আমেনা চিন্তা করছেন আল্লাহ আমার সন্তানের চেহারা যদি বাঘে দেখে তবে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার সন্তানের চেহারা যদি পাথর দেখে পাথরের দিল পর্যন্ত নরম হয়ে যাবে। হায় রে আমেনা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার সন্তানকে আমি কোলে নিব আর একটু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, যত মেয়েরা আসছে যদি আমার সন্তানের চেহারা খানা দেখে লাই হয়তো তাদের দিলে দয়া চলে আসবে, ময়া চলে আসবে। হায় রে আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, আর গালে মুখে আমার নবীর চুমা খাচ্ছে। হায় রে আমেনা গালে মুখে চুমা খাচ্ছে না বাবা, আর দিল থেকে বলছেন ওরে লাডলা দুলারা এবার তোমাকে কেউ না কেউ নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসলো বলছে আমেনা দাও তোমার ছেলেকে আমি নিয়ে যাব। আমেনা চোখের পানি মুছে দিয়ে ভাবছে আল্লাহ জানি না এ বহিনটা হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। আমেনার দিল খুশি হয়ে গেল, যেমনই ওই মেয়েটাকে কোলে দিয়েছেন বাবা, মেয়েটা কোলে নিয়েছেন আমার নবীকে, এত সুন্দর চেহারা, মেয়েটা আমার নবীর চেহারার দিকে দেখছেন বাবা। আমেনা বলছে বহিন শুনো, তুমি একটা কথা শুনে যাও, আমার সন্তানকে নিয়ে যাচ্ছ তবে একটা কথা শোনো। বললো কি কথা? বলছে বহিন শুনো, আজকে যে সন্তানকে তুমি কোলে নিয়েছো এ সন্তানের বাবা জগতে বেঁচে না। যেমন এই কথা বলা দূর থেকে ওই মেয়েটার স্বামী বলছেন বিবি যারা বাবা জগতে বেঁচে নাই ওই আদিম সন্তানকে নিয়ে যেও না, যদি আদিম সন্তানকে নিয়ে যাও যারা বাবা নাই বেতনটা কেটা দিবে। বিবি চলে আসো চলে আসো, নিও না ইয়াতিম সন্তান। আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে দিয়ে মেয়েটা আমেনার কোলে ফিরিয়ে দিলেন, সেকেন্ডও দেরি করলেন না। আমেনা আমার নবীকে বুকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন আল্লাহ আসলে যার স্বামী জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। আল্লাহ গো আমার স্বামী যদি আমার মাথার তাজ থাকতো আমার সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না।
হায় রে আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে ঘরে রেখে চলে আসলেন বাবা। যেমনই ঘরে রেখে আসলেন অন্য অন্য মেয়েরা বাবা গো ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল। আমেনা বা ঘরে রেখে দিয়া বারান্দায় বাবা গো এই ওন্নাখানা ঘুঙুরটা টেনে দিয়া মুখটাকে ঢেকে নিয়ে আমেনা যেন কাঁদছে গাছের তলাতে। ওই দিকে বন্ধুরা যত মেয়েরা এসেছিল ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। বেরাদার বন্ধুরা সেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, সেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীকে ইয়াতিম বলে হেলা করে চলে গেছে, সবাই চলে গেছেন। আমেনা বারান্দায় কাঁদছেন, একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাব আব্দুল মুত্তালিব কাঁদছে। আব্দুল মুত্তালিব হাঁটতে হাঁটতে এসে আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি বেটি তুমি চোখের পানি ফেলিও না। আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী নাই বলি দুনিয়াতে কিছুই নাই। আব্বা গো আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো তবে আমার কলেজার পাড়াকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। আব্দুল মুত্তালিব মেয়েগুলাকে ডাক দিচ্ছে, বেটি তোমরা বেতনের চিন্তা করো না, কারণ যার বাবা নেই আমি দাদু জানি এখনো বেঁচে আছি, আমি পারলে আমার পোতাকে তোমরা নিয়ে যাও, আমি তোমাদের ডবল বেতন দিও। কিন্তু আব্দুল মুত্তালিবের কথায় কেউ কান দিলেন না। আব্দুল মুত্তালিব বৃদ্ধ ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। হায় রে আমেনার মাথায় হাত দিয়ে বলছে, বেটি কান্দিও না, আল্লাহ যা করবে ভালো করবে। আমেনা তুমি কান্দিও না। আমেনা একদিকে কাঁদতে থাকলো আর একদিকে জানাবে আব্দুল মুত্তালিব কাঁদতে থাকলো। বাবা গো ওই নবী তো সবারই ভাগ্যে নাই, নবী যার ভাগ্যে আছে ওই মেয়েটার নাম হবে হালিমা। ওই হালিমা মক্কা নগর ঢুকবেন, অর্ধেক রাস্তাতে ওই মেয়েগুলার সঙ্গে দেখা। মা হালিমা বলছে, বহিন তোমরা তো মক্কা থেকে আসলে বলো মক্কা নগরে আর কোন সন্তান আছে কিনা? মেয়েগুলা বলছে, হালিমা আর মক্কা নগরে গিয়ে তোমার কোনো লাভ হবে না, চলো বাড়ি ঘুরে চলো। বলল কেন? বলে মক্কা নগরে আর কোনো সন্তান নাই। হারিস বলছে, হালিমা এখন অর্ধেক রাস্তায় এসেছি, চলো আমরা বাড়ি ঘুরে যাব। কিন্তু মা হালিমার দিল বলছে, আল্লাহ আমার নসিবে কি কোনো সন্তান নেই? তবে মা হালিমা বলছে, স্বামী গো ও গো আমার মাথার তাজ, যখন আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি তবে চলো আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি, চলো স্বামী গো একটু মক্কা নগর থেকে ঘুরে আসি, যদি কোনো সন্তান পাই তবে নিয়ে আসবো, আর না যদি পাই আল্লাহর কাবা ঘর তফ করে আমরা চলে আসিব। অন্য অন্য মেয়েরা বাবা ঘুরে চলে গেল, আর মায়া মেনা বাবা গো মা হালিমা মক্কা নগর ঢুকে গেল। চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কাউকে দেখা যায় না। দেখবেন যখন ট্রেন আসার টাইম হবে স্টেশনে হাজার হাজার লোকের ভিড় দেখা যাবে, ট্রেন যখন চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে। আম্মা ভাগো যখন সব সন্তানগুলাকে নিয়ে চলে গেছে, তাদের আত্মীয় স্বজন বাড়ির মধ্যে ঢুকে গেছে, দরজা জানলা লাগিয়ে দিয়েছে। মা হালিমা বলছে, স্বামী গো কাউকে তো দেখা যায় না, আপনি একটু দাঁড়িয়ে থাকেন, আমি একবার মক্কার গলিটা ঘুরে আসে। হায় রে হালিমা যেমন মক্কার গলির দিকে যাওয়া, তাকিয়ে দেখছে
দেখছেন বাবা, যেমনই তাকিয়ে দেখছেন মা, কিছু দেখা যায় না, কেবল একটা বাড়ির বারান্দায় বাবা দরওয়াজা খোলা আছে। কে যেন বারান্দায় বসে আছে, ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল ওটাই হলো নবীর মা আমেনা। বাবা গো বসে আছেন, মা হালিমা আস্তে আস্তে করে পার্শ্বে গিয়েছেন। বাবা যেমনই পার্শ্বে গিয়েছেন বলছে কে আছো গো, একবার মাথাটা তুলো। যেমনই মাথাটা তুলেছে বাবা, খোদার কসম আমেনা স্বামীর জন্য এত কেঁদেছে, কেঁদে কেঁদে বুকটা বাবা ভিজে গেছে, চোখের পানিতে গোটা জামা ভিজে গেছে। আমেনা বলছে বহিন বলো কেন এসেছো? মা হালিমা বলছে আমেনা আচ্ছা বলো তুমি কাঁদছো কেন, কি এমন হয়েছে বলো। মা আমেনা বলছেন হালিমা আমি কাঁদছি কেন পরে বলবো, আগে তুমি বলো এই মক্কা নগর কেন এসেছো। মা হালিমা বলছো না বগিনা আমি এসেছি একটা বাচ্চার আশাতে, কোনো বাচ্চা পাওয়া যাবে কিনা। মা হালিমা কাঁদতে লাগলেন, ঝরঝর করে পানি। মা হালিমা বলছে মা হালিমা বলছে আমেনা কেন বাচ্চার কথা বললাম তুমি কাঁদছো কেন। মা আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর জন্য এত কেঁদেছে বাবা গো, গোটা জামাগুলা ভিজে গেছে, চোখগুলা লাল হয়ে গেছে। মা আমেনা বলছে বহিন বলো আমি তোমাকে কি বলবো। মা হালিমা বলছে বলো। হালিমা মা আমেনা বলছে হালিমা তুমি তো সন্তান জোয়ানার জন্য এসেছো, তবে হালিমা শোনো আমার একটা সন্তান আছে গো, আমার সন্তানকে কাউকে দিব না। বললো কেন? বললো এই জন্য দিব না আমি কয়েকটা বহিনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত দিয়েছে, আমি আর কাউকে দিব না। হায়রে আমেনা বলছে আমি দিব না। মা হালিমা বলছে বলো কেন দিবে না? বলো এই জন্য দিব না, আমার সন্তানকে এই জন্য দিব না, আমার সন্তানকে দিয়েছিলাম কয়েকজন ফেরত দিয়েছে। বললো কেন? বলে এই জন্য দিয়েছে আমার সন্তান আছে গো, আমার সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই বাবা গো ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। হারিস বলছে হালিমা চলে আসো, যারা বাবা বেঁচে নাই ওই আতিম সন্তানকে নিয়ে যাব না, চলে আসো। বাবা গো তারা চলে যাবেন, কিন্তু হালিমা বলছে ও গো স্বামী গো যখন চলে এসেছি তবে বাড়ি যাব, তবে যাওয়ার আগে যতক্ষণ পর্যন্ত আমেনার ছেলের চেহারা খানা দেখব না আমি বাড়ি ফিরে যাব না। যখন যাব তবে একবার চেহারা খানা দেখে যাব। ও বেরাদার বন্ধুরা, মা হালিমা বলছেন আমেনা চলো একবার তোমার সন্তানকে দেখবো। বাবা গো যেমনই গিয়েছেন বন্ধুরা, এখানে কয়েকজন দান করেছে। মাসরুল 1100 টাকা, মকবুল 1000 টাকা, ফরমাদ কিনা ফর মোহাম্মদ ও দিয়েছে ফেড়ে ফুড়ে 500 টাকা। মাশাআল্লাহ যারা দিয়েছে আল্লাহ পাক তাদের দানটাকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। তবে বলছিলাম বেরাদার রাত্রি প্রায় 1টা হতে চললো, আর এগুলো তো সারা রাত তো চলার কথা না, বুঝতে পারছেন বেরাদার বন্ধুগণ বাবাজি আমার। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার নবীর আগমনের খুশিতে আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছেন। আল্লাহর ফারিস্তা জিবরাইল
কোনটা যাবে? হ্যাঁ আসে। আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছেন, এমন কি গোটা বিশ্বের আজকে রাত্রি বেলাতে আজকে ভোরের টাইমে খুশি করে জুলুস মার করবে। তাই আমরাও করব, আপনারাও করবেন বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই আমার। তবে রাকেশ সাহেব, ও রাকেশ সাহেব, ওরা দান করেছে কয়টা হয়েছে? 25,000, মাত্র 25 জন। কখন থেকে কাঞ্জুস হয়ে গেলে গে? তো ভালো ছিল, আস্তে আস্তে কাঞ্জুস হয়ে গেল। আমার মা বইলেরা তো প্রচুর দান করনে ওয়ালি, তো এরকম কাঞ্জুস হইলে হবে? লাস্টের সময় যাব, 2-4টা গজল বলবো তাহলে যাব। তবে বলছিলাম এই মা বোনদেরকে যে শেষের সময় মাগো শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য আমার আল্লাহ পাক। বেরাদার বন্ধুগণ, আল্লাহ বলেছেন জিবরাইল যাও। আচ্ছা বলুন তো, আপনারা বলবেন যে কাবা ঘরের ওপরে, বাইতুল মুকাদ্দাসের ওপরে, মা আমেনার ঘরের ছাদে 3খানা যে পতাকা টাঙিয়েছিলেন, তবে সাদা রঙের কেন টাঙিয়েছিলেন? ঘিয়া রং কেন হলো না? সবুজ কেন হলো না? কালো কেন হলো না? লাল কেন হলো না? কেন জানেন? আমার নবী পাকে এসেছেন দুনিয়াতে শান্তি দিতে। ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। আমার নবী এসেছেন দুনিয়াতে শান্তি দিতে, অশান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, বাবা গো, আমার নবীর আগমনের খুশিতে তবে বেরাদার আল্লাহর ফারিস্তারা যদি আনন্দ করে, আল্লাহর ফারিস্তারা যদি খুশি করে, তবে আমরা করব না কেন? আরে বেরাদার বন্ধুরা, নবীর মহব্বতে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে যার দিলে নবীর প্রেম ভালোবাসা নাই, তার কোনো ইবাদতই নাই। এই জন্য বলা হয়েছে मोहम्मद की मोहब्बत दिल हक की सरतवल है, उसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। यार बांग्ला तर्जमा हलो যার দিলে নবীর প্রেম ভালোবাসা নাই, তার কোনো ইবাদতই নাই। বেরাদার বন্ধুগণ, এই পবিত্র সভাতে, নবীর মাহফিলে, নবীর আগমনের খুশিতে, নবীর দিলে প্রেম মোহাব্বত নিয়ে মাহফিলে বসতে হবে, তাহলে ইবাদত হবে। আর যার দিলে নবীর প্রেম ভালোবাসা নাই, তার কোনো ইবাদতই নাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই আমার, আসুন একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন, 2-4টা গজল বলে ইনশাআল্লাহুল আজিজ শেষ দোয়া করব, দোয়া করে বাড়ি যাব। কারণ ভোরের টাইমে আমাকেও আপনাদেরকেও জুলুস নিয়ে বের হতে হবে। নবীর ডাঙ্কা, ইসলামের ডাঙ্কা আমাদেরকে উঁচা রাখতে হবে। তাই বেরাদার বন্ধুগণ, বাবাজি সবাইকে দলে দলে যোগ দিতে হবে। আসুন জোরে সোরে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ। এই গ্রামে কট্টি খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়ি হয়েছে না আর কিছু হয়েছে? পোলাও যাওয়ার ইচ্ছা করবে না, খাইয়েই যেতে হবে তাহলে ভোরের টাইমে। পোলাও হয়েছে, আর ফের কি হয়েছে? সাদা সাদা কি কহে ওইটাকে? পায়েস, পায়েস। তবে কত সুন্দর, এগুলোতে খরচা করছে, খুব ভালো লাগছে ভাই। কারণ নবীর জন্য যখন যারা জাহান তৈরি, তবে কেন করব না? আসুন একটু আমার সাথে একটু গোটা মাজমা জোরে সোরে পড়ুন। তুম ভিকার কে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, या जोरे जोरे पुकारो या रसूल।
আপনাদের খাওয়ার লাগছে মন নেই, এরকম করলে কাজ হবে। একটু দিল থেকে একটু জোরে পড়েন ভাই, মনটাকে ঝান করে রাখবেন না, খুশি রাখেন, তাহলে না হবে। জোরে পড়ুন। হ্যাঁ তুম ভিকার কে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, सबसे ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। जोरे जोरे पुकारो या पुरनोर के जमाना सुबह सवेरे वाला दत, पुरनोर के जमाना सुबह सवेरे वाला दत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह के सवेरे वाला दत, मांगे रबीउल अव्वल तेरे झलक के सदके, चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह के सवेरे वाला दत। हाँ बाब काबा मस्जिद या कसा बर मकामे आमना, नसब पर चम हो गया है आहला व सगलना मरहबा, यही करके उनका चर्चा अपना दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफ़त वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। पुकारो या रसूल। কিছু লোককে দেখছি একদম এইভাবে হয়ে আছে, তুই যতই বল আমি বলবো না, মানে কসম খাইলে যা আমি বলবো না। বেরাদান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে একটা কথা ভাই, আচ্ছা বলুন তো, নবীর আগমনের খুশিতে যারা যারা ঝান্ডা উত্তোলন করবেন একটু হাত তুলে দেখান তো, যারা ঝান্ডা উত্তোলন করবেন একটু হাত তুলেন। আচ্ছা নামান। আর যারা উত্তোলন করবে না তারা একটু হাত তুলেন। কেউ আছে? হু জানে হাত তুললে ফের পয়সার পোলাও পাবো না। যখন আমরা কিছু ওই যে খিচড়া আর কিছু করি তো কিছু কিছু লোকের চুলকানি হয়, হুজুর চুলকানি কাদের জানে? বাপ রে, আর এগুলা কি করছে, সব বেদাত। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে একটা জিনিস ভালো লাগলো, আমি জানতাম না যে আপনাদের এলাকায় এত বড় করে মানে আয়োজন করে একটা শিরনির ব্যবস্থা হয়। আজকে দেখলাম যে গোটা ভাটি টোলার মাটিতে এত সুন্দর একটা আয়োজন, কারণ এই এলাকাতে হয় না, হয়তো কম হয়। কারণ আপনাদের মাশাআল্লাহ খুব ভালো লাগলো, খুব সুন্দর জিনিস। কারণ আপনাদের এলাকাতে এগুলো হয়তো আমাদের কালিয়ে চোখে সেগুলো না, একদম দু চারটা গরু এখন পড়ে গেছে, আমি দু চারটা কাইটে আসলাম, তো ওইদিকে আলাদাই হয়, কারণ ওই দিকের তুলনা ফের এদিকে হবে না। তো এক কথাই মাথায় রাখতে হবে যে নবী ছাড়া আমাদের উদ্ধার কিছুই নেই, নবী ছাড়া আমাদের উদ্ধার নাই। আরে নবীর আগমনের খুশিতে আমরা খুশি পালন করব, তো নবী খুশি হবে। আমার আল্লাহ বলছেন যারা নবীকে খুশি করলো আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য কোরআন পাকের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন হে নবী বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী আগে আমাকে ভালোবাসো, যদি আল্লাহকে পেতে চাও তাহলে আগে নবীকে পেতে হবে, আল্লাহর সঙ্গে যদি মোহাম্মত করতে চাও তাহলে আগে নবীর সঙ্গে মোহাম্মত করতে হবে, আল্লাহর ইত্তেবা যদি করতে চাও তাহলে নবীর ইত্তেবা করতে হবে। যে নবীকে পেয়ে গেল সে আল্লাহকে পেয়ে গেল। জোরে বলে যে নবীকে পেয়ে গেল তার কোনো আর চিন্তা থাকলো না। তবে আল্লাহ পাক আমরা সকলেই আজকের এই গভীর রাতিতে ফজরের টাইমে শুভে সাদিকের টাইমে আমার নবীর জন্য সুবহানাল্লাহ আমার নবীর আগমনের খুশিতে যদি আমরা খুশি হয়ে আমার নবীর উপরে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ি, অবশ্যই আমার নবী আমাদের মনের বাসনাকে শুনবেন। আমার আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতাকে যেন মাফ করে দেয়। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই আমার, তবে আসুন একটা মহব্বতে একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবা গো, এবার নবী আমার কি করলেন? মা হালিমার বাড়িতে চলে গেলেন। যেমনই যাওয়া মা হালিমা বলছেন আমার এই ছেলেকে যখন আমার ঘরে নিয়ে আসলাম আমার ঘর অন্ধকার ছিল, কিন্তু হালিমা বলছেন আমি দেখলাম আমার ঘরখানা অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না। যেমন এই সন্তানকে নিয়ে আসলাম একটা সুই যদি পড়ে যেত তবে এই ছেলের নূরে সুই পর্যন্ত আমি দেখতে পেতাম। জোরে বলুন তো কেমন ছিলেন? তো কেমন ছিলেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, রাত্রি প্রায় 1টা বাজলো। দোয়া করব, দোয়া করে সবাই আপন আপন বাড়িতে যাব। তবে আবদার এসে মাত্র 2টা মিনিট একটু আল্লাহকে ডাকবো, একটু জিকির করব। চাচা ভাই বাবাজি একটু সবাই জোরে সোরে মন খুলে প্রাণ খুলে একটু আল্লাহকে ডাকুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের কথা সাড়া দেব। কিন্তু আমরা গভীর রাতে যদি আল্লাহকে প্রাণ থেকে ডাকি আমার আল্লাহ পাক অবশ্যই আমাদের কথাতে সাড়া দিবে। গোটা মাজমা যারা বসে আছেন খোদার কসম সবাই একটু জোরে সোরে আমার সাথে পড়তে থাকুন আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। জোরে আসমানের মালিক আরো জোরে আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রব্বি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ 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 লা ইলাহা মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলো মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বেরাদার বজলুগণ, বাবাজি ভাই আমার, আপনারা অনেকক্ষণ ধরে থাকলেন এই পবিত্র সভাতে, শুনলেন। তবে একটাই কথা বলবো আপনাদেরকে, এটা তো জীবনই নাই যে 3 ঘন্টা 4 ঘন্টা বলবো। তাই আপনারা অবশ্যই কালকে সকাল